মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে ছেলের বউ করে ঘরে নিয়ে আসবো, তারপর ওকে দিয়েই আর্য সিংহ রায়ের সাথে বিজনেসের ব্যাপারটা একেবারে সরাসরি করে নেব। দাদা, আমাদের দুজনের তো একই স্বপ্ন, আমাদের চাওয়া পাওয়াও এক। আমাদের চার হাত এক হয়ে গেল, মানে ছেলে মেয়েদের চার হাত এক হয়ে গেল। এসবের মানে কি? হ্যাঁ, মানে কি এসবে? ছেলের বাবা হয়ে আমি বারবার আপনাদের বাড়িতে যাচ্ছি, ছেলের বাবাকে এইভাবে অপমান করা এই সাহস পায় কোথা থেকে উনি? হ্যাঁ, মানুষটা খারাপ নয় দাদা, রাগ করে ও মাথা ঠিক নেই তো বলে ফেলেছে। মানুষটা ভালো, কিন্তু একটু তার কাটা। সেই তারটা আপনি জোড়া লাগান, সেই তার কাটা লোকটাকে তার জোড়া দেওয়ার দায়িত্ব আপনার। আমি তো বিয়েতে 1 পয়সা খরচা করতে বলিনি, আমি তো কোনো বরবন চাইনি, কিচ্ছু চাইনি আমি। দাদা একটু শান্ত হও না, সুস্মিতা দি তো চেষ্টা করছে, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা, একটু সময়ের পান। শোন, আপনাদের সমস্যা থাকতে পারে, না পোষায় বলে দিন না, আমি কেন চুপচাপ বসে থাকবো? আমার ছেলের বিয়ে আমি অন্য কোথাও দিয়ে দেবো। 101টা মেয়ের বাবা না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে বিয়ে করার জন্যে। না বাবা, আমি না অপুকে ভালোবেসে ফেলেছি, একদম তুরু লাগবো, আমি ওকেই বিয়ে করতে। একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না বাবা প্লিজ। এই আহম্মকের বাচ্চা, চুপ করতে বলছিলাম, একদম বলো কথা। আহম্মকের বাচ্চা? হ্যাঁ, তাহলে আহম্মকটাকে? দাদা, আমি অপুর বাবাকে বোঝাবো দাদা, ও ঠিক বুঝবে, একটু একগুয়েমি করে ফেলেছে। অপু আমার কথা ফেলতে পারবে না দাদা, ওরা লক্ষ্মী মেয়ে আমার, আপনি একটু দেখুন দাদা। সেই লক্ষ্মী লাভের আশাতেই তো ওত পেতে বসে আছি। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন হয় একটা দিন সময় দিলাম, যদি এর মধ্যে রাজি করাতে পারেন তো ভালো, নচেত আপনি কিন্তু আমার সামনে আর আসবেন না। ঠিক আছে দাদা, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করব। আমি এখন আসছি, ধন্যবাদ দাদা। ও শেফালি। হ্যাঁ দাদা। এই কেমন দিলাম? এই সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, আঙুলটাকে একটুখানি বেঁকিয়ে দিতে হয়। একদম ঠিক বলেছো দাদা, এরপরেও যদি কাজ না হয় না, সন্তুর জন্য তুমি অন্য মেয়ে দেখো। না না না, আমার এই অপর্ণাকেই চাই। অপর্ণাকে ছেলের বউ করে ঘরে নিয়ে আসবো, তারপর ওকে দিয়েই আর্য সিংহ রায়ের সাথে বিজনেসের ব্যাপারটা একেবারে সরাসরি করে নেব। সেটা হয়ে গেলেই তো আমি মালে মাল, মালে মাল। আরে এই বিয়েটা তো আমার কাছে শুধুমাত্র ইনভেস্টমেন্ট। মারে একটু দেশলাইটা দিবি? ও এখানেই আছে। ঠাকুর, মেয়েটা নিজের মধ্যে নেই গো ঠাকুর। ওই বিয়ের চিন্তা আমার ছোট্ট মেয়েটাকে কেমন সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে। যে মেয়ে সারাক্ষণ এত হাসি খুশি থাকে, সে কেমন মনমরা হয়ে আছে। ভালো লাগছে না গো ঠাকুর, ভালো লাগছে না ঠাকুর। আমাদের সমস্ত সুখ, সমস্ত খুশি সব তো এই মেয়েটাকে ঘিরে। মেয়েটাকে একটু স্বস্তি দাও ঠাকুর, ওকে একটু শান্তি দাও। আর পারা যাচ্ছে না, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, একেবারে দম ফেলার ফুরসত পাচ্ছি না। এইভাবে একা সবকিছু সামলানো যায়? ওই দেখো,
আবার ভাঙা রেকর্ড বাজাতে শুরু করলে। কি হয়েছেটা কি সেটা তো বলো। কি হয়েছেটা কি সেটা জিজ্ঞাসা করছো? এই তুমি তো সারাদিন ওই শাড়ির দোকানে বসে বসে সবাইকে বিয়ের বেনারসি দেখাও তো, অন্য শাড়ির সঙ্গে বেনারসিও দেখাও। তা মেয়ের বিয়ের জন্য যে একটা বেনারসি বাঁচতে হবে সেই কথাটা মনে থাকে কখনো? কখনো মনে হয় যে এটা একটু নিয়ে নি, কোনো না কোনো দিন এটা কাজে লাগবে? আচ্ছা আচ্ছা সুমি, আমাকে একটা কথা বলো, তোমার সমস্ত কথা ওই অপুর বিয়েতে গিয়ে কেন শেষ হয় বলো তো? শেষ হয় কারণ তুমি কোনোটা ছুঁই করো না অপুর বিয়ে নিয়ে কোনো কথা। তোমার তো কোনো মাথা ব্যথাই নেই। তুমি পারলে মেয়েটাকে আইবুড়ো করে বাড়িতে রেখে দিলে তোমার খুশি হতো। না আমি চুপ করবো না, আর কতদিন আসতে থাকবো বলো তো? বলছি সুমি, তুমি না দিনের বেলা বাইরে খুব একটা বেরিও না, বুঝলে? খুব গরম পড়েছে তো, রোদে তাপে তেতে পুড়ে আসবে আর আমার উপরে চোটপাট করতে শুরু করবে। যা করি কারণেই করি, অকারণে কিছু করি না। অপু বিয়েতে মেয়েকে বসে আছে, তুমিও তাই করছো। আচ্ছা কি আশ্চর্য, তোমার আমার রাজি হওয়াতে তো কিছু যায় আসে না। আর শোনো, অপুর বিয়ে, অপুর মত, ও যেটা বলবে সেটাই হবে। আমি কখনো অপুকে বিয়ের ব্যাপারে অন্তত জোর করব না। আর এই হয়েছে আর একজন, এর তো কোনো কথাই কানে যায় না। এই সর দেখি, অনেক করেছি সত্য। সর্বনাশ, তো গ্যাস শেষ হয়ে গেল। মন দশা। একটু আগেও তো ছিল, আমি তো করছিলাম। আরে যা ছিল তা ছিল, এখন আর সেটা নেই। এখন কি আছে সেটা দিয়ে ভাব। এই সুমি, বলছি এত তাড়াতাড়ি গ্যাস ফুরিয়ে গেল কি করে গো? এই শোনো, কেন গেল বলো তো? আমি গ্যাসটাকে না বেলুনের মধ্যে ভরে মেলায় বিক্রি করে দিয়েছি। কেমন কথা বলে করে গা জ্বলে যায়। আমি দেখছি আমার কাছে কত টাকা আছে, ব্যাগ থেকে বার। না দাঁড়া, একদম না। সুমি, অপু তো তোমাকে জয়নিং বোনাসের টাকাগুলো দিয়েছিল। জগিং বোনাস ও কতদিন চালাবো দিয়ে? হ্যাঁ, ও কি মধুসূদনের ভার যে একবার ফুরবে আবার ভর্তি হয়ে যাবে? দইয়ের ভার নাকি এটা? মানে এমন একটা কথা বলো, এবার তো বলবে আমাদের বিয়ের সময় যে পাওনা টাকাগুলো পেয়েছিলাম সেগুলোর হিসাব চাইবে। হ্যাঁ, পারি না তোমাকে নিয়ে। বাড়িতে এত কাণ্ড হলো, অন্নপূর্ণা পুজো হলো, আর্য স্যারকে ডাকা হলো, কিংকং বাবুকে ডাকা হলো। টাকা থাকবে কোথা থেকে শুনি আমি? টাকা কি গাছ থেকে আমি পারবো? আচ্ছা ঠিক আছে বুঝেছি, আমি দেখছি কি করা যায়, দেখছি। তুমি কি দেখবে? আমার জানা আছে তোমার মুরত। আমার কথা শুনলে শাড়ির দোকানটাও থাকতো, বাড়িতে সুখ শান্তিও থাকতো। একদম চুপ সুমি, এই কথা একদম আর মুখে আনবে না। সুমি, আমাদের পরিবারে অভাব আছে, অনেক কিছুর অভাব আছে, কিন্তু সুখ শান্তির অভাব কখনো ছিল না গো। এখন সেটাও হচ্ছে। কেন জানো? তুমি অন্যের কথা শুনে চলছো বলে। অন্যের কথা শুনে চলো না সুমি। একটা কথা মাথায় রেখো সুমি, দোকানটা কিন্তু এখনো হাতছাড়া হয়নি। ওটা একদিন আমি ঠিক ফিরিয়ে আনবো। বউয়ের ওপর চিৎকার করা সহজ, দোকান ফিরিয়ে আনা সহজ না। তুমি কি পারবে আমার জানা আছে। একটা গ্যাসই আনতে পারো কিনা সত্য? তুমি আমার দোকান। আমি আসছি। কি হলো? খাবারটা নিয়ে যাবে না? আর হচ্ছে যত জ্বালা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।